সুংসাং পাড়ার কি বৈশিষ্ট্য আর কি করতে লাস্ট কি আছে যাওয়া এত জরুরি কেন এত টাকা খরচ করে রিস্ক নিয়ে? সুমসুম পাড়ায় আসলে ওই যে কটেজটা দেখছেন, হ্যাঁ। মাত্র কটেজটা আছে। আচ্ছা। এরপরে হচ্ছে যে এরপরে পাড়াটা আর কি। ওই যে আরো খারাপ পাড়া ওটা কি রাস্তা এটা হয়েছে? পাড়া, হ্যাঁ। আপনার সুমসুম পাড়া থেকে ওই ওইটুক পর্যন্ত রাস্তা হয়েছে। আচ্ছা। ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কাটামাটি, হ্যাঁ। ওটা হচ্ছে যে ওয়াইটিলা নামক স্থান। রাস্তা কি পিচ ঢালা উঠছে? হ্যাঁ, পিছবেলা ওই ওই উঠছে পর্যন্ত উঠছে। ওই পর্যন্ত দেখা যায়। এরপর হচ্ছে যে কাঁচা রাস্তা, সম্পূর্ণ কাঁচা রাস্তা। এরপর আপনার পর্বে হচ্ছে যে দুপানি ছাড়া। গাড়ির অবস্থা সেই ওয়াশ করা জরুরি। চালের অবস্থা আরো ভয়াবহ। তো এই হলো হোটেল। আমরা এখন কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে যাব। এই পাহাড় পার হয়েই সামনের। তো চলেন যাই, সবাই রেডি। আন আহ, এটা হলো কেওক্রাডাঙ্গের বাস। বগালেক পার হয়ে এখন আমরা কেওক্রাডাঙ্গের উদ্দেশ্যে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা এই পাহাড়টা পার করে ওই পাশে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। স্টার্ট আছে। তো চলেন যাই। এখান থেকে যেহেতু 5-7 কিলো বলছে, এখন কত সময় লাগবে 5-7 কিলো জানি না। তো কেওক্রাডং। ওই দেখা যাচ্ছে, দেখছেন সবাই উঠে যাচ্ছে। এক গিয়ারে দেওয়া হয়েছে, মানে মাঝে মাঝে কি হয় যে 2-3 গিয়ারে থাকে। ভাবছি যে হয়তো বা গিয়ার চেঞ্জ করবো, কিন্তু মেন বিষয় হলো মাঝখানে এসে ওই মাঝখানে যে গিয়ার চেঞ্জ করা একেবারেই সমস্যা, যার কারণে ঠিক হবে না। গিয়ার একেবারেই শুরু থেকেই এক গিয়ারে আনা উচিত। অনেক উঁচু, অনেক উঁচু, আরো উপরে উঠতে হবে। 2 গিয়ারে ছিল, এখন আমরা আবারও এক গিয়ারে নিলাম, যার কারণে আরো উঁচু। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। রিক্স 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 রিক্স। সাবধান সাবধান। একজন দাঁড়িয়েই পড়লো। ভালো খাড়া, অনেকটাই খাড়া, পুরো এক গিয়ারে আসলাম। গাড়ি অবশ্য ভেজেই যাচ্ছে। একজন উঠতে কষ্ট হয়েছে, একজন পরে সিঙ্গেল নামানো হয়েছে। পুরো, হ্যাঁ, কঠিন অবস্থা। ওরে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না মনে হলো। যেটা দেখালাম, আর ওই নিচ থেকে উঠে আসলাম। ওই যে একজন গাইড ডিরেকশন দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমার লড়াই গাইড বা টুরিস্ট এক্সপার্ট যারা, তাদেরকে বাইক দেওয়া হচ্ছে, অনেকটা অবস্থা। উঠে আসা কেমন কেমন লাগতেছে? দুর্দান্ত অবস্থা। উঠে আসা, হেঁটে আসা খুব কঠিন। জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই বড় গাড়ি চালাচ্ছে, দেখছেন খুব রিক্স হয়ে যাচ্ছে, তারপরেও আহ, চলতে হয়, আসা লাগে, যাওয়া লাগে। যত খাড়া তত এক গিয়ার। নর্মালি খাড়াতে এক গিয়ার ছাড়া ইম্পসিবল। এই একটু স্বাভাবিক 2 গিয়ার নিয়ে আসলাম, পুরো খাড়া। পলিথিন আনলাম না। ওই সেই লেক
দেখতে পাচ্ছেন আমরা ওই লেকের কাছেই ছিলাম, ওই লেক থেকে মাত্র উঠে আসলাম। হ্যাঁ, সেই তো এই হলো অবস্থা। আর একটা জায়গা, তো কেওক্রাডাঙ্গের আগে এই একটা জায়গা, সুন্দর জায়গা, এটা হেলিপ্যাড বানালে ভালো হতো। পোস্টার ছিঁড়ে ফেলাইছে, বাঙালি খাই ফেলাইছে, মিনি হেলিপ্যাড বানালে হয়ে যাবে না। এই হলো বগা লেকের, আমার মাথা ঘুরতেছে, এই জায়গাতে যদি পড়ে যায় শেষ। ওই জায়গা থেকে উঠে আসলাম আমরা। আমরা কেওক্রাডং এর শেষের পথে, আর একটু পরেই কেওক্রাডং। তার আগে একটা পয়েন্ট নাম দেওয়া আছে, একটা ভিত্তিপ্রস্তর রয়েছে, হয়তো বা সামনে একটা হেলিপ্যাডের ব্যবস্থা হতে পারে। না যাই হোক, এই হলো অবস্থা। পাহাড়ি পাটা কাহাড়ের মতো। তো এই থেকে ওই বগালেক থেকে আমরা উঠে আসলাম মাত্র। তো পুরো ঢালু, কতটা ঢালু, এইটা পার হতেই মানুষের হিমশিম খাওয়া লাগতেছে। খুব ডেঞ্জারাস একটা অবস্থা এই মোড়গুলো। তো আমরা আরো উপরে যাবো, হয়তো বা এটা বা তার ওই পাশে হয়তো বা সেই মূল যে উচ্চতা। কি নামে ভিত্তিপ্রস্তর রয়েছে? প্রকল্পের নাম অনন্য রোমা ভিউ পয়েন্ট নির্মাণে জেলা প্রশাসক। ভালো, সুন্দর লাগতেছে। এইটা না কোনটা বুঝতে, এইটাই হতে পারে। যাই যা আছে জীবনে, বৃষ্টির প্রস্তুতি নিয়ে আসিনি, রেইনকোটও রেখে আসছি, পলিথিনের ব্যাগও রেখে আসছি। কি একটা অবস্থা বলেন তো। তো রিস্ক নেওয়া একেবারে ঠিক না, আপনারা অবশ্যই এভাবে রিস্ক নেবেন না, কারণ পুরো গরম পড়তেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনে এলে থেকেন। কঠিন ভিউ, কঠিন রিস্ক, কঠিন ডেঞ্জারাস। আল্লাহ, এবার উঠতে হবে সামনে এক গিয়ারে। ওঠা অতটা কষ্ট না, নামাটাই কষ্ট। দাঁড়াবো নাকি যাবো? দাঁড়ায় তো দেখা যাচ্ছে হনুমান পাড়া, আরো ডাউন হিল। ও রে ডাউন হিল। এক একটা ডাউন হিল নামার সময় বারবার একটু রেস্ট নিয়ে লাগতেছে। দুটোই থাকলে ভালো হয়। ওর মাঝখানে টানে যায় না, আমরা নিচে যাই দাঁড়াই। আর নিচে মাঝখানে যে দাঁড়ায়, যেটা মনে হচ্ছে হয়তো বা দুই একটা পার হয়েছে, কিন্তু যেহেতু খারাপ পাহাড় লেগছে সেহেতু মনে হচ্ছে আসলে খারাপ পাহাড়। তো ভালোই লাগতেছে। গপাত করে পড়তেছে না। এটা হলো দার্জিলিং পাড়া, এখন আমরা দার্জিলিং পাড়া চলে আসছি, আর সামনেই কেওক্রাডং, ওই যে সম্ভবত কেওক্রাডং এর টাওয়ার, এই যে মেঘ।
ও রাস্তা, এভাবে উঠে ওইখানে চলে যাবো। On to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be, the thing that I forgot would set her free. I taught her how to leave. আমরা কেকরাডং এসে বৃষ্টিতে ভিজে গেছি, এই সেই চূড়া যেখানে উঠতে হবে। তো আমরা বৃষ্টির জন্য থেমে রয়েছি, আর পাশেই অনেকগুলো বাইক রাখা হয়েছে। প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, সবাই এসে আটকা পড়েছে। তো যার কথা ছিল সুংসাংপাড়া, গাইড না আসার কারণে সুংসাংপাড়া যেতে পারেনি, আর এর ভিতরে আসলে যাওয়া সম্ভব না। আমরা কেওক্রাডং চূড়া জয় করে আসি, চলেন। এটা হলো কেওক্রাডং-এর সর্বোচ্চ উঁচুতে ওঠার জন্য সিঁড়ি। তো উঠে যাচ্ছি আমরা আস্তে আস্তে। সুংসাংপাড়ায় যাওয়া হলো না, বৃষ্টি হয়েছে অনেক, গাড়ি স্লিপ করতে পারে, সেজন্য সুংসাংপাড়া না যাওয়ার পরামর্শ দিচ্ছে সবাই। স্যালাইন না স্যালাইন ওর স্যালাইন এনার্জি। তো সবাই গেছে একটু ঘুরতেই। ওই হলো সুংসাংপাড়ার গেট, খোলা আছে অবশ্য, পারমিশন নিতে হয়, গাইড নিতে হয়, নানান ব্যাপার স্যাপার, যার কারণে
এটুকুটাই আমি শেষ। ওকে, শর্ট নিতে থাকবেন, বাড়িতে ডিলিট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হয়ে গেছি। হ্যাঁ এখন না, পরে। এই হলো ভিআইপি হোটেল কটেজ, আগে বুকিং করতে হয়। এই গেট দিয়ে চলে যেতে হবে। হয়েছে এই যে সংসাংপুরের রাস্তা, এই ঠিক আছে, এইটুকুর ভিতরে যাওয়া লাগে। তবে বৃষ্টি হওয়ার কারণে আমরা যেতে পারলাম না। আমরা আজকে কেকরাডং পর্যন্তই জয় করলাম। আলহামদুলিল্লাহ, বৃষ্টি নেই, এটাই সর্বোচ্চ। আর এটা হলো এই হোটেল, যারা একটা আগে বুকিং করতে হয়, আর অন টাইমে আসলে পাওয়া যাবে। এই হলো বিষয়। আমরা এখন সর্বোচ্চ চূড়ায় আপাতত দেশের। ওই রাস্তা আরো উপরে চলে গেছে, ওই যে পাহাড়, মেঘ। আমরা এই যে দিক থেকে আসছি হলো এদিক থেকে। আর এই যে শুনশাংপাড়া, ওই যে শুনশাংপাড়া, ওই যে হ্যাঁ, ওই রাস্তা এই নামে। এই ঠিক আছে, দেখা হয়ে গেল। এবারের মতো থাকলো এই পর্যন্তই। কি আর করা, ওই বাস আসতেছে সবাই। ওই যে আমরা আবার ব্যাক করবো ওদিকে বগালাক, ঠিক এটার ভিতরে মেঘ সরতেছে না। তো এই ছিল আসলে পরামর্শ। বৃষ্টির দিন একটু রিস্ক আছে অবশ্য, কারণ বাইক স্লিপ করে, খারাপ পাহাড়, নানান ব্যাপার স্যাপার, যার কারণে এখানে যে হোটেলটা আছে এটা আগে বুকিং দিলে ভালো হয়। আর অন টাইম আসলে আপনারা হয়তো স্বাভাবিক পাবেন। তবে আমরা গাইড ছাড়াই মোটামুটি এ পর্যন্ত আসতে পেরেছি, এরপরে গাইড ছাড়া যেতে দিচ্ছে না। তো ভিডিও শেষ করবো। সাব্বির স্যার, কি অবস্থা? আপনি এখন বাংলাদেশের সর্বোচ্চ চূড়াই, এখন আপনার কি অনুভূতি একটু বলেন। অনুভূতি তো খুবই ভালো, কারণ এই জীবনের প্রথমবারের মতো কেকরাডং আসছি বান্দরবনের সর্বোচ্চ চূড়ায়। তা যা বলে আর কি প্রকাশ করার মতো না। আসলে এখানে এটা হচ্ছে বলেও বোঝানো যাবে না, ছবি দেখেও বোঝানো যাবে না। এটা উপভোগ করতে হলে সরাসরি আসতে হবে, নিজের চোখে দেখতে হবে। মানে এই প্রকৃতি যদি উপভোগ করতে চান তাহলে সরাসরি আসবেন, নিজের চোখে দেখবেন। নিজের চোখে না দেখলে এটা কারো বলেও বোঝানো যাবে না, ছবি দেখেও বোঝানো যাবে না। তো আরো একটা পথ আছে শুনলাম, ওটার কিছু বলবেন? আর একটা পথ দেখে যাওয়া যায়। এটা আছে এই আপনার শুনশাংপাড়া, যেটা আর কি ওই শুনশাংপাড়া আছে, পাসিংপাড়া আছে। তা ওইটা হচ্ছে আপনার যে গাইড নেওয়া লাগে, গাইড ছাড়া হচ্ছে এলাও না। এখন বৃষ্টির জন্য যাওয়া ঠিক হবে না, কিনা? এখন বৃষ্টির জন্য রিস্ক আছে, যেহেতু পাহাড়ের রাস্তা আর ওদিক নাকি আরো মানে ডেঞ্জারাস বেশি। ওকে, ধন্যবাদ আপনাকে মূল্যবান কথা বলার জন্য, গাইড। ওকে, তাহলে আমরা গাড়ি যাব, গাড়ি রেখে জার্নি ফেরত আসবো, তো এইটুক বলতে পারি। এখন আমি টেনশনে আছি, যেটুক আইছি এটুক ফেরত গেছেন না। আস্তে ধীরে যান, দেখে শুনে যান। আপনারা যাবো কোথায়? বা ওইদিকে যাবো না ব্যাকে যাবো, তাই বলেন? ব্যাকে গেলেই বেস্ট। সংসাংপাড়ার কি বৈশিষ্ট্য, কি করতে লাস্ট কি আছে? যাওয়া এত জরুরি কেন, এত টাকা খরচ করে রিস্ক নিয়ে? সুমসুম পাড়ায় আসলে ওই যে কটেজটা দেখছেন, হ্যাঁ, মাত্র কটেজটা আছে। এরপরে হচ্ছে যে এরপরে পাড়াটা আর কি, ওই যে আরো খারাপ পাড়া, ওটা কি রাস্তা হয়েছে? পাড়া। হ্যাঁ, আপনার সুমসুম পাড়া থেকে ওইটুক পর্যন্ত রাস্তা হয়েছে। ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। কাটামাটি, ওটা হচ্ছে যে ওয়াইটিলা নামক স্থান। রাস্তা কি পিচঢালা উঠছে? হ্যাঁ, পিছলা উঠছে? পর্যন্ত উঠছে, ওই পর্যন্ত দেখা যায়। এরপর হচ্ছে যে কাঁচা রাস্তা, সম্পূর্ণ কাঁচা রাস্তা। এরপর আপনার পর্বে হচ্ছে যে দুপানি চড়ার পর মানে আপনাকে চুমচুম পাড়ার পরে যাইতে দিবে না। আমি আপনার জায়গা এখন বৃষ্টি ছাড়া কি আমরা অন্য সময় আসতে পারবো? না, তাও যাইতে পারবেন না। চুমচুম ওই কটেজ মাটির রাস্তায় বৃষ্টির রাস্তার সময় যেতে দেয় না, এমনিও যাইতে দেয়। ফুল বন্ধ, স্পট ফুল বন্ধ। ওকে, তাহলে আপাতত বাংলাদেশের এই কি সর্বোচ্চ? বাংলাদেশের এটা সর্বোচ্চ। আর কি আছে? সাপা হুকুম হচ্ছে সর্বোচ্চ। নাম শুনছি, এটা কোথায়? এটা হচ্ছে ফান্সিতে অবস্থিত। হানসিতে অবস্থিত। এই হলো অবস্থা। ওই যে ওখানে রাস্তার এই পথ দিয়ে চলে যেতে হয়, ঠিক আছে। তো আমরা কেকরাডং জয় করলাম, এখন চলে যাব আবার ব্যাক। বাজে প্রায় 5:46, 6:30 7টায় নামাজ,
তার আগেই নাম বের হতে হবে আমাদেরকে এখান থেকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। এ হলো আর্মি ক্যাম্প। আসসালামু আলাইকুম, দেখা হবে আবারও কোনো এক পর্বে। আগামীকাল ইনশাল্লাহ থানসির ভিডিও আসতেছে, থানসির পর্বে যাবো আবার। সুন্দর লাগতেছে দেখতে, ওই রাস্তাগুলো খাড়া পাহাড়, খাড়া ঢালো, বৃষ্টি হলে রিস্ক, স্লিপিং করে বাইক, যার কারণে যেতে দিচ্ছে না, পরামর্শ দিচ্ছে ফেরত যাওয়ার জন্য।